সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় নিয়ে আমি খানিকটা আলোকপাত করতে চাই। আমরা অনেকেই লেখালেখি করি, বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন কনভেনশনে আমরা অংশগ্রহণ করি অত্যন্ত দাম্ভিকতার সাথে। কেউ কেউ নিজের বড়ত্বকে বিশাল আকৃতিতে ফুটিয়ে তোলার জন্য এতটাই গাম্ভীর্যের পথ অনুসরণ করেন, যা দেখে রীতিমতো আমার হাসি পায়। আমরা যা কিছুই করি না কেন, আমাদের করার মধ্যে একটা ফিউচার প্ল্যান থাকতে হবে। আমাদের চিন্তা চেতনার ভিতরে 100% উর্বরা শক্তি থাকতে হবে। দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতি প্রেম, এসব তো অবশ্যই থাকবে। ক্লাসিক্যাল ধারায় আমাদের জেগে উঠতে হবে কাগজ ও কলমে। ভেতরের অনেক গভীর থেকে উঠিয়ে আনতে হবে শব্দকলা, যে শব্দ একান্ত আমার, একান্ত নিজের। সেই বোধ থেকেই আমাদের কিন্তু লেখাটা লিখতে হবে, হোক কবিতা, হোক ছড়া অথবা উপন্যাস, সাহিত্যের যে কোনো বিষয়। বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে বচন বা বাণী কিংবা বক্তৃতা এক বিষয় না। বচন নিরেট, যেখানে কোনো ভেজাল নেই। প্রতিনিয়ত আমরা যে কথাগুলি বলি, ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, সেগুলো হচ্ছে বচন কিংবা বাণী। আর বক্তব্য হচ্ছে শ্রোতাকে আকৃষ্ট করার জন্য যে কৌশল। বক্তা তার কৌশল প্রয়োগ করে কথা বলবেন এবং সেই কথাগুলি বিশ্বাস ও নিষ্ঠার সাথে শ্রোতা গ্রহণ করবেন। বক্তা যত বড় পণ্ডিত হোক না কেন, তার নিজস্ব একটা ঢং থাকতে হবে, যেখানে ক্লাসিক্যাল একটা বিষয় উঠে আসবে। কথার ভিতরে আলাদা একটা সৌন্দর্য চর্চা থাকবে। কণ্ঠ কারুকাজটা এমন হবে যে পৃথিবীর সমস্ত নির্যাসের যে মূল বিষয়টা, সেটা তার কণ্ঠে তুলে আনতে হবে। এক্ষেত্রে যে যত বড় পণ্ডিত, সে তত বড় বক্তা। আমি মনে করি যে যার চাপা জোর যত বেশি,
সে তত বড় বক্তা। আমি লিখতে পারি, দুহাত ভরে লিখি, অসংখ্য লেখা আমার নিজস্ব ভান্ডারে আমি জমা রেখেছি, কিন্তু একটা জায়গায় আমি বরাবরই পিছিয়ে যাচ্ছি। বলে দিই, সেটা হচ্ছে আমার ভাষাগত জটিলতা যুক্ত, আমার কণ্ঠে যথেষ্ট জড়তা কাজ করে। যদিও আমি টের পাই, তারপরে ওই যে উপরওয়ালার একটা হাত, এর বেশি কিছু নয়। অতএব আমি তো কথা বলতে পারছি, অনেকে তো তাই পারে না। কবিতা লিখতে হলে নাকি প্রেমের একটা গল্প থাকতে হয়। মজার বিষয়, আমার জীবনে কিন্তু কোনো প্রেম নেই, নেই কোনো নারীর সান্নিধ্য, একমাত্র আমার স্ত্রী সারা। কোনো নারীর সান্নিধ্য ছিল না, আমি কোনো নারীতে আসক্ত ছিলাম না। আমার বোধ শক্তিটার সমুদয় যে টার্গেট বা সমুদয় যে নির্ভরতা, সেটা হচ্ছে যে ভালো ভালো শব্দের সাথে আমি আলাদাভাবে সম্পর্ক তৈরি করি এবং সেই শব্দগুলোকে অনেক ডিপ থেকে তুলে এনে প্রেজেন্ট করি পাঠকের জন্য। পত্রিকা দিয়েই ছাপা হয়। এটা 90 দশকের ব্যাপার। আপনারা হয়তো অনেকে দেখছেন যে 90 দশকে আমার অসংখ্য লেখা বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় ছাপা হয়েছে। ইদানিংকাল আমি খুব হতাশ। রাজনৈতিক করাল গ্রাস আমাদের মস্তিষ্ককে বিকৃতি ঘটিয়ে ফেলেছে। আমরা রাজনীতির মাঝে স্বার্থ খুঁজে বেড়াই। বিগত সরকার আমলে আমরা কি দেখলাম? রাজনৈতিক প্রভাবিত লেখকগুলি তাদের যার যার করে অবস্থান তৈরি করেন। সরকার পতনের মধ্য দিয়ে কি দেখছি? যে সবাই রাজনৈতিক আশ্রয়ে আশ্রিত, অথচ একজন লেখকের ক্ষেত্রে এটা মোটেই হওয়া উচিত নয়। লেখক লিখে যাবেন, লেখক তার চিন্তা চেতনার মাধ্যমে চিন্তন শক্তিকে কাজে লাগিয়ে লেখা নির্মাণ করবেন। পাঠকের কাছে ভালো লাগলে পাঠক গ্রহণ করবে, ভালো লাগবে না পাঠক গ্রহণ করবে না, এই তো। কিন্তু আমরা জোর করে, লবিং করে, গ্রুপিং করে আমরা আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করি, সিন্ডিকেট তৈরি করি। খুব কষ্ট হয় বলতে যে 90 দশকের এমন কোনো জাতীয় পত্র পত্রিকা ছিল না যেখানে আমি নজরুল ইসলাম শান্তর লেখা ছাপা হয়নি। কিন্তু এখন এই গ্রুপিং, লবিং, সিন্ডিকেটের কারণে মাঝে মাঝে দু একটা লেখা পাঠালেও সেই লেখার কোনো সাড়া আসে না। বুঝতে পারি ভাই, একটু নমনীয় বা কোমলীয় হলে প্রবলেমটা কি? নিজেদের ভেতর থেকে নিজেরাই পণ্ডিত হইলেন, পণ্ডিত সাজলেন, অন্যের জন্য কিছুই করলেন না। এখানে কি আপনার তৃপ্তি? মোটেই না তো। আমি চাই যে আমরা লেখকরা লেখক শক্তিকে কাজে লাগিয়ে লেখা লিখব। দেখেন, আমি
মার্শাল আর্ট চর্চা করি। আমি কারাটেতে ব্ল্যাক বেল্ট, থার্ড ডান। আমি অনেকবার ন্যাশনাল খেলছি কারাটেতে, ন্যাশনাল প্লেয়ার। রেফারিও করছি, বিচারক হিসেবে কাজ করছি, জাতীয় কারাটে বিচারক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছি। এবং আমি কিন্তু আমার এই মার্শাল আর্টটা ধরে রাখছি। প্রতিদিন কম করে হলেও 1 ঘন্টা প্র্যাকটিস করি। আপনার প্রতিনিয়ত আমার চেন স্টিকের যে পারফরমেন্সটা সেটা দেখতে পান। এবং আমার এত বয়স, অথচ এই বয়সেও আমি নিরন্তর চেষ্টা করি একটা ভালো কিছু আমার বন্ধুদের উপহার দেওয়ার জন্য। জানি না বন্ধুরা কিভাবে সেটা গ্রহণ করেন। তো প্রতিটা ক্ষেত্রে আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। লেখার ক্ষেত্রে হোক বা অন্য কিছু জানার ক্ষেত্রে হোক, আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এবং এই যে প্রচেষ্টার কারণে একটা সময় আমি আমার নিজের সুখ শান্তি নির্মাণ করতে পারব। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার একদিন আপনাদের মাঝে উপস্থিত হব আমার ব্যক্তিগত কথোপকথন নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করি।